হাই গাইস, আমি মিস্টার নূর 786 আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে ব্যাঙ্গালোর টু গুয়াহাটি। আমরা যারা ট্রেনে যাতায়াত করি, বিশেষ করে স্লিপার ক্লাসে, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের টিকিট ছিল S2-তে 15 ও 16। তো ট্রেনে ওঠার পর এতটাই ভিড় ছিল যে সিটে বসতে খুব অসুবিধা হচ্ছিল। আমাদের সিটে অলরেডি দুজন এর আগে বসেছিল, তো তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাকে যেতে হলো। স্লিপার ক্লাসে কি হয়, ধরুন একজন একটা টিকিট কনফার্ম করেছে, তার সঙ্গে আরো দুজন কিংবা তিনজন লোক থাকে, তো এক সিটে তারা অ্যাডজাস্টমেন্ট করে চলে যায়। প্রত্যেকটা লোক যদি এভাবে একটা করে দুটো করে টিকিট কাটে, দু তিনটে করে যদি ওয়েটিং করে, তাহলে কি পরিস্থিতিটা হতে পারে সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করুন। তো যাই হোক, প্রথম রাত্রিটা কষ্ট করে কাটিয়ে দিলাম, কোনো রকমে বসে অল্প হালকা ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো তারপর কি হলো দেখুন। ট্রেনে এই আংটিটার জন্য খুব খারাপ লাগছিল, কারণ এই আঙ্কেলটা খুব খারাপ বিহেভিয়ার করেছে আংটিটার সাথে। কিছু ছোলা নিয়ে এসেছিল বিক্রি করার জন্য, কিন্তু আঙ্কেলটা সেটা বিক্রি করতে দিল না আংটিটাকে, এবং শেষে আংটিটাকে মারতে যাচ্ছিল আঙ্কেলটা। এই আংটিটা অনেক রাত্রিবেলা ট্রেনে এসেছে কিছু ছোলা বিক্রি করার জন্য। তারও তো একটা ফ্যামিলিতে প্রবলেম আছে, তার জন্য তো তিনি বিক্রি করতে এসেছেন, তাই না? তো এটা করাটা ঠিক হয়নি আঙ্কেলের। তো যাই হোক, দেখতে দেখতে সকাল হয়ে গেছে। এখন আমরা অন্ধ্রপ্রদেশে এসে পড়েছি, একটু পরে বিজয়বাড়া পাবো। বিজয়বাড়া পাওয়ার পর নতুন এক্সপিরিয়েন্স দেখতে পেলাম, দেখতে কি হয়। বিজয়বাড়া থেকে 3-4জন লোক উঠেছিল। একজনে একটা হাত ছিল না, দেখতে পাচ্ছেন আপনারা, তিনি কিছু একটা ড্রাগস নিতে যাচ্ছিলেন। তো দেখুন কিভাবে ড্রাগসটা যায় সে। ভিড় এতটাই ছিল, কিছু লোক নিচেই বিছানা করে শুয়ে পড়েছে। এতটাই খারাপ ছিল, কিছু করার ছিল না, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, কি করবে? তাদের তো 2-3টে রাত্রি কাটাতে হবে। তারা একদম ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি শেষ পর্যন্ত যাবে, তার জন্য তারা উপায় না পেয়ে নিচে বিছানা করে শুয়ে পড়বে। এইভাবে তারা রাত্রিটা কাটিয়ে দিল। তারপর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু কষ্ট করে 2-3 দিন ওয়েট করুন, টিকিট কনফার্ম করে তারপর ট্রেনে সফর করুন। কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা কিন্তু উঠে আসবে। আরও সময় নেই, বুঝে সুস্থে আপনার টিকিট কনফার্ম করে তারপর জার্নি হবে। জার্নিটা ভালো হবে, আপনার শরীরের পক্ষে সেটা ভালো হবে, তাই না? কি দরকার আছে তারা যাওয়ার? আমরা সেকেন্ড ডে মর্নিং কলকাতা পৌঁছে গেছি। কলকাতা পৌঁছে যেতে যেতে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের সাক্ষী হলাম। দুটো ট্রেন একই রুটে চলছিল, তো অল্প
কিসের জন্য ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট হয়নি এটা আপনারা দেখুন। দুটো ট্রেনের ডিস্টেন্স ছিল মিডিলে প্রায় 1 মিটার হবে। দুটো ট্রেনের স্পিড একই ছিল। তো অনেকক্ষণ যাবার পর আমাদের ট্রেনটি স্লো করার পরে আরেকটা যে ট্রেন ছিল মালগাড়ি সেটাকে সাইড দিল। কিছুক্ষণ যাবার পর দেখি দুজনের লাইন দুজনে একই লাইন দিয়ে চলছিল। তো কিছুক্ষণ চলার পরে আমাদের ট্রেনটা স্লো করে দিয়ে দুটো ট্রেনই থেমে গিয়েছিল। পরে মাল গাড়িটাকে রাস্তা দিকে পুরোটা চলে গেল। তা না হলে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারত। এটা একটা খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার সাথে, এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে। ফাইনালি কলকাতা আসার পর কিছু ট্রেন সিঙ্গার আমাদেরকে স্বাগতম জানালো তাদের দেশি স্টাইলে কিছু গান গেয়ে। তো তাদের সঙ্গে অনেক টাইম কাটিয়ে আমরা আবার জার্নি শেষ করব এবং আমরা কিছুক্ষণ পর নিউ কুচবিহারে নেমে পড়ব। এবং এই ছিল আমাদের ট্রেনের স্লিপার ক্লাসের ট্রেনে জার্নির এক্সপিরিয়েন্স। তো আপনারা সবাই একটু সাবধানে যাতায়াত করুন যাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট না হয়। তো আপনারা ভালোভাবে জার্নি করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে আপনারা আপনাদের গন্তব্যস্থানের জন্য রওনা হন।